শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। সেই জামানায় কি জুলুম চলতো বলছে শোনো। কোন পুরুষ মানুষ মারা গেলে, কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই জমা হতো, স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত, স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত। জজমানে গো কারো ছেলে, ও গো জজমানে গো কারো ছেলে মদ খেয়ে নাচিত, আর মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত, মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত। দিন ইসলাম প্রচার হলো, নবীজি করলো ঘোষণা, এ জুলুম চলতে দেব না। দিন ইসলাম প্রচার হলো, নবীজি করলো ঘোষণা, এ জুলুম চলতে দেব না। মর্যাদা খোদা দিয়েছে সবার, মর্যাদা খোদা দিয়েছে সবার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। একদিন আমার দয়ার রাসূল তিনি সাহাবাদের নিয়ে বক্তব্য রাখছেন। কি বক্তব্য? কারণ যদি মেয়ে সন্তান জন্ম হয় আর সেই মেয়েকে ছোট থেকে বড় করলো, লেখাপড়া শেখালো, তাকে ভালোভাবে বিয়ে দিয়ে দিল, সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। এই কথা শোনার পর আল্লাহ রাসূলের একজন সাহাবা আবু দারদা নামে, তিনি এক সাইডে বসে হাউ হাউ করে কাঁদছেন। কেন বলছো শোনো, একটু টোনটা বাড়িয়ে দাও। একদিন আমার দয়ার নবী, একদিন আমার দয়ার নবী মাহফিলে মিলাদ করে, সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে, সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে। এক সাহাবী মিলাদ শুনে কাঁদে অধরে, মোর দয়ার নবী সান্ত্বনা দেয় জিজ্ঞাসা তারে করে, মোর দয়ার নবী সান্ত্বনা দেয় জিজ্ঞাসা তারে করে। ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না, ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না, করেছে আমি এমন গুনাহ, নবীজি বলেন আমায় খুলে বলো না, নবীজি বলেন আমায় খুলে বলো না। আবু দারদাকে আমার দয়ার রাসূল ডাকলেন, ডেকে বললেন আবু দারদা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? আবু দারদা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটি ভুল কাজ করে ফেলেছি, আমি এমন একটি পাপ করে ফেলেছি, আল্লাহ মনে হয় আমাকে আর ক্ষমা করবেন না। আমার দয়ার রাসূল জিজ্ঞাসা করলেন কি করেছো একটু বলো তো। আবু দারদা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিদেশে কাজে গিয়েছিলাম, আর কাজে যাওয়ার আগে আমি দেখে গিয়েছিলাম আমার স্ত্রী গর্ভবতী। আমার বিবিকে বলে গিয়েছিলাম যদি আমার ছেলে হয় তাহলে তুমি আমার কাছে খবর পাঠাবে, আর মেয়ে হলে তুমি সেই মেয়েকে গলা টিপে মেরে ফেলবে। তারপর কি হচ্ছে শুনুন। আমার স্ত্রী যখন গর্ভবতী
আমি ছিলাম ওই সফরে 5 বছর পরে ফিরে এলাম আমি আপন ঘরে 5 বছর পরে ফিরে এলাম আমি আপন ঘরে যখন বিদেশে ছিলাম শুনেছিলাম তারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে আবু দারদার স্ত্রী যখন দেখলেন একটা চাঁদের মতো ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে আবু দারদার স্ত্রী কি করলেন নিজের সন্তানকে এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিলেন আর স্বামীর কাছে খবর পাঠালেন যে আমার স্বামীকে বলবেন একটা মেয়ে হয়েছিল কিন্তু মারা গেছে আবু দারদা যখন শুনলো মেয়ে হয়েছিল মারা গেছে আবু দারদা মনে মনে ভাবলো জানো ভালো হয়েছে কেন সেই আমার মেয়েকে মেরে ফেলতে হতো তার থেকে মারা গেছে ভালো হয়েছে তারপর কি ঘটনা ঘটছে যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না কখনো কিছুই শোনায় না মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার আবু দারদা কিছুদিন পরে কাজ করে যখন ঘরে ফিরলেন এক আত্মীয় এসে একটা চাঁদের মতো ফুটফুটে কন্যা সন্তানকে আবু দারদার কোলে বসিয়ে দিলেন আর জিজ্ঞাসা করলেন আবু দারদা এই মেয়েটাকে তুমি চেনো কোনোদিন দেখেছো আবু দারদা বলছে আমি তো কোনোদিন দেখিনি কে এটা সেই আত্মীয় বলল আবু দারদা শুনে রাখো এটা তোমার মেয়ে যখন শুনলো আবু দারদা এটা আবু দারদার মেয়ে আবু দারদা বেদিন ছিল রাগান্বিত হয়ে গেল তারপর মনে মনে ফন্দি করলো কি ফন্দি 5 বছর পরে আত্মীয় এলো আমার বাড়ি সে বলল এটা তোমার মেয়ে নাও চুমা তাড়াতাড়ি সে বলল এটা তোমার মেয়ে নাও চুমা তাড়াতাড়ি আমি বেদিন ছিলাম রেগে গেলাম মনে হলো আরি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি ফন্দি করে ঘুরতে যাব বলে নিয়ে যায় গিয়ে এক নিরালায় দাঁড়ায় ওই মেয়ে বলে হাঁটব কত আর ওই মেয়ে বলে হাঁটব কত আর আবু দারদা মনে মনে ফন্দি করলেন যেই মেয়েকে কেমন করে মেরে ফেলা যায় আমার বিবিকে যদি বলি মেয়েকে মেরে ফেলবো কোনোদিন যেতে দেবে না তাহলে কি বলতে হবে বিবিকে বললেন বিবি আমার মেয়েকে তুমি ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও কেন আমি ঘুরতে নিয়ে যাব আবু দারদার স্ত্রী খুব খুশি হয়ে গেলেন নিজের মেয়েকে ভালো করে সাজিয়ে গুছিয়ে আবু দারদার হাতে তুলে দিলেন আবু দারদা নিয়ে যাচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছে আর কোথায় নিয়ে যাচ্ছে কি ঘটনা ঘটছে শুনুন আমি গর্ত যখন খুলি তখন মেয়ে আমাকে আবু দারদা একটা ফাঁকা জায়গায় গিয়ে বালি খুঁজছেন আবু দারদার মেয়ে দেখছে আমার আব্বা বালি খুঁজছে কিছু মনে হয় হারিয়ে গেছে আবু দারদাকে জিজ্ঞাসা করছে আব্বা কি হারিয়ে গেছে তুমি বালি খুঁজছো আবু দারদা কিছুই বলছে না গরমের সময় আবু দারদার গা দিয়ে ঘাম টপ 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 করে ঝরছে মেয়ে দেখছে আমার আব্বা গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে আর আমার জন্য আমার আব্বার কষ্ট হচ্ছে নিজের কাপড় দিয়ে আব্বার মুখখানা মুছিয়ে দিচ্ছে মেয়ে তো আব্বাকে বেশি ভালোবাসে তো বলছে শোনো আমি গর্ত যখন খুলি তখন মেয়ে আমাকে
কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গর্ততে কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গর্ততে ঝরছিল মোর গা থেকে ঘাম সে মুছে দেয় দুহাতে আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে তারে ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না তারে ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না বিশ্বাস করে না আমি দিল ফেলে আর তারে তুলি না আমি দিল ফেলে আর তারে তুলি না বেদিন ছিলেন নিজের মেয়েকে সেই বালি পুঁতে মেরে ফেললো এই ঘটনা শোনার পর আমার দয়ার রাসূল তিনি কেঁদে ফেললেন আবু দারদা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো ভুল করে ফেলেছি এই ভুলের কি আর ক্ষমা হবে না আমার দয়ার রাসূল বললেন হ্যাঁ ক্ষমা হবে তুমি আল্লাহর কাছে তওবা করে নাও কিন্তু যতদিন তুমি বেঁচে থাকবে আমার সামনে আর আসবে না কেন তুমি যে ভুল করে ফেলেছো এই ভুল আমার মনে পড়বে আমার সামনে আসলে আর আমার রাগ হলে আল্লাহর রাগ হয়ে যাবে তাই তুমি যতদিন বেঁচে থাকবে আমার সামনে আর আসবে না তুমি আল্লাহর কাছে তওবা করে নাও তারপর মোর দয়ার নবী সব শুনে আর কেঁদে কেঁদে বলে খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে ওই আবু দারদা মাথা ঠুকে খুন ঝরে যায় কপালে কবি আসিফ বলে কি হতো দিন ইসলাম না আসিলে কবি আসিফ বলে কি হতো দিন ইসলাম না আসিলে মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মেয়েকে বোঝা ভেবো না মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মেয়েকে বোঝা ভেবো না মেয়ে হোক ছেলে আমানত খোদার মেয়ে হোক ছেলে আমানত খোদার শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম বিচার চলতো জগতে জুলুম বিচার